এই মেমরি যে জায়গাটা আছে সেখানে এটা পাবেন ডি টি জে কে এসআর ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার যা লাগে এখানে পাবেন। তো আপনাদের লাগবে হচ্ছে জে কে টি ডি তিনটা দিয়ে আজকে করতে হবে, তিনটা আপনারা সিমুলেশন অ্যাড করবেন। এখান থেকে জে কে ফ্লিপ ফ্লপ নিয়ে আসবেন। তো জে কে ফ্লিপ ফ্লপ ইকুয়েশনে আমরা জি এর জন্য ইকুয়েশন বের করছি x। তাহলে জি এর জন্য ইকুয়েশন যদি x হয়, আমরা এই যে এক্সটার্নাল ইনপুট নিয়েছিলাম এইটা, দিস ওয়ান ইজ এক্সটার্নাল ইনপুট x, k এর ভ্যালু হচ্ছে x, যে জি এর ভ্যালু পেয়েছিলাম এবার x বার। তো এখানে আমরা ট্যানজেন্ট ব্যবহার করব, এটা হচ্ছে x বার, এটা হচ্ছে এবার x বার। এটা এর জন্য করতেছি, এর জন্য দিস ওয়ান ইজ ফর a, আর k এর জন্য ছিল হচ্ছে শুধু x, এবং y এর জন্য ছিল এবার x বার। এটা হচ্ছে আপনার ফার্স্ট সার্কিট। জুম আউট করে দিন। এই যে নিচে দাও, এটা নিচে কই দাও। এটা হচ্ছে আপনার y, this one is for y, এটা হচ্ছে আপনার a। এবার এখন যদি আপনি দেখেন, আমি যদি এটাকে টেবিল হিসাবে নেই, আপনাদের সামনে যদি এখন ম্যানুয়াল থাকে, ম্যানুয়াল থাকলে দেখবেন, যদি ম্যানুয়াল থাকে, ম্যানুয়ালের মধ্যে দেখেন 00, এখন আমি কোথায় আছি 00 তে আছি, দেখেন 00 তে আছি, কিন্তু আমার এক্সটার্নাল ইনপুট, এবং এখানে যা আউটপুটে দেখাচ্ছে সেটাই কই দেখাচ্ছে, এর ভিতরে আউটপুটে দেখাচ্ছে। তো 00 তে থাকলে আমি যদি ক্লক পালস তো লাগাই, ক্লক পালস ছাড়া তো কাজ করবে না, ক্লক লাগাইতে হবে। আচ্ছা, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল বলতে কি বলছিলাম, সবগুলাতে একই ক্লক পালস যাবে, সেটাকে বলছিলাম সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল। ওকে, এখন আসুন, আমি 00 তে থাকা অবস্থায় এক্সটার্নাল ইনপুট যদি 0 হয়, আমি কই চলে গেছিলাম, ডাটা টেবিল দেখেন, সরি আপনাদের স্টেট ডায়াগ্রামটা দেখেন, তো ওইখান থেকে দেখে বলেন 00 তে থাকা অবস্থায় 0 ইনপুট দিলে কই যায়, 01 01 এ যায়, আউটপুট কত হয় 0 গেছে, 01 এ আসছে। আচ্ছা, এবার আসেন ওয়াইটা তো ঠিক আছে। আচ্ছা, 01 এ থাকা অবস্থায়, 01 এ থাকা অবস্থায় যদি 0 ইনপুট দেওয়া হয়, কই যাবে 0 তেই থাকবে, রাইট। 01 এ থাকা অবস্থায় এক্সটার্নাল ইনপুট 0 দিলে কোন স্টেটে থাকে, 01 এই থাকে। সো আপনি যতবারই ক্লক পালস দেন না কেন, ও ওর জায়গাতেই ফিক্স থাকবে, ওখান থেকে নড়বে না। কিন্তু যদি আপনি 01 এ থাকা অবস্থায় এক্সটার্নাল আউটপুটকে 1 করেন, তাহলে সে কই যাবে 10 তে যাবে, এবং আউটপুট কত হয় 1 হয়। তাহলে এখানে দেওয়ার সাথে সাথে এটা 1 হবে, এটা আগে চেঞ্জ হবে। কি ব্যাপার, এটা পরে করতেছে কেন? 01 এ থাকা অবস্থায় আউটপুটকে 1 করলাম। আচ্ছা, এখন যদি পালস দেই, এটা দেখি কি আসে, 10 10 তে থাকা অবস্থায় এক্সটার্নাল ইনপুট 0 থাকলে সে 10 তেই থাকবে। স্টেট ডায়াগ্রাম দেখতে পারেন, ক্লক পালস দিচ্ছি, তারপরে সে কোনো চেঞ্জ করবে না। Y এর কিন্তু ইকুয়েশন, 1 হ্যাঁ y এর ইকুয়েশন তো তুমি কি লিখছো? y এর ইকুয়েশন লিখছি হচ্ছে বাবা এবার x, নাকি এবার x, এবার x 10 তে থাকা অবস্থায় এক্সটার্নাল ইনপুটকে যদি 1 করা হয়, সেক্ষেত্রে আপনি চলে যাবেন কোথায় 00 তে। 10 তে থাকা অবস্থায় এক্সটার্নাল ইনপুটকে যদি আপনি 1 করেন, তাহলে আপনি চলে যাবেন 00 তে। আপনার এটা 00 চলে আসছে। এখানে রিপ্রেজেন্ট এরকম হইতেছে কারণ আপনি এখন কোথায় আছেন, পুরো স্টেট বলেন 10 তে আছেন। 10 তে 1 ইনপুট আসলে কোথায় যায় 00। এবার আসবে, এটা আগে আসে, কিন্তু আগে আইসা চেঞ্জ হবে। আমি একটা एग्जांपल দেখাই, 00 তে আছেন, 00 তে থাকা অবস্থায় আপনি যদি 1 ইনপুট দেন,
এটা তো 1 ই আছে এটা কি কাজ করে 0 1 এ নিয়ে আসে তাইলে আপনারা বুঝতে পারবেন 0 1 এ থাকা অবস্থায় আপনি যদি 0 ইনপুট দেন তাহলে আপনি কোন স্টেটে যাবেন ডায়াগ্রাম দেখেন 0 1 এ থাকা অবস্থায় আপনি যদি এক্সটার্নাল ইনপুটকে 0 করেন তাহলে আপনি কই থাকতেছেন 0 1 এ তখন আপনার আউটপুট কত হয় 0 এই যে আমি যখন 1 এর থেকে এক্সটার্নাল ইনপুটটাকে 0 করব ওই মোমেন্টে ক্লক পালস লাগবে না কারণ এটা তো হচ্ছে সিকোয়েন্সিয়ালের পার্ট না এইজন্য এক্সটার্নাল আউটপুটটা তখন ফার্স্টেই চলে আসে এরপরে আপনি যখন পালস দিবেন তখন দেখবেন ও 0 1 এ আছে ও চেঞ্জ করতেছে মানে এটা চেঞ্জ হইতে গেলে পালসের দরকার হয় যেহেতু এটা এক্সটার্নাল আউটপুট এইজন্য এটা সিকোয়েন্সিয়ালের পার্ট না ক্লকের আগেই ওটা চেঞ্জ করে ফেলবে এবার আপনি 0 1 এ থাকা অবস্থায় আপনি যদি 1 ইনপুট দেন তাহলে আপনি কই যাবেন 1 0 তে আউটপুট কত হয় 1 এইজন্য 1 দেওয়ার সাথে সাথে এখানে 1 হয়ে যাবে এরপর যখন পালস দিব তখন এটা 1 0 এখন 1 0 তে থাকা অবস্থায় যখন আমি 1 ইনপুট থাকে তখন সে 0 0 তে চলে যায় এবং আউটপুট হয় 0 ওই 0টাই এখন আসছে এজন্য পালস দিলে এবার হবে 0 0 এবং 0 0 তে আউটপুট 1 কেন আসলো কারণ পরের আউটপুট যেটা 0 0 থেকে 1 দিলে সেটা এখন চলে আসছে দেখেন 0 0 তে যদি আউটপুট 1 দেন ইনপুট 1 দেন আউটপুট 1 হয় সেই 1টা এখন চলে আসে সো y টা যে সিকোয়েন্সিয়াল না ক্লকের আগে এসে কাজ করে কিন্তু সিকোয়েন্সিয়ালটা ক্লক দেওয়ার পরে কাজ করে এরকম ভাবে সার্কিট বিল্ড হবে তিনটা এটা j এর জন্য এটা j কে দিয়ে করছে j কে দিয়ে এটা ফার্স্টে বিল্ড করবেন তারপরে d দিয়ে তারপরে t দিয়ে d দিয়ে আপনাদের টেবিল করে দিয়েছিলাম আমি কে ম্যাপ করি কে ম্যাপটা কিভাবে করবেন এখানে বসায় নেন এই যে অ্যানালাইজ সার্কিটে যান অ্যানালাইজ সার্কিটে যে এখানে তিনটা ইনপুট লেখেন ধরেন নতুন একটা আপনারা কে ম্যাপ কিভাবে করবেন আজকে টেবিলের জন্য বলতেছি আপনার কাছে যেহেতু টেবিল আছে আপনি জাস্ট তিনটা ইনপুট লেখেন a b x x তিনটা লেখেন কি রে ভাই কোন হয়ে গেছে তিনটা লিখছেন আউটপুট আপনার জন্য হচ্ছে da da আপনি da এর জন্য ইকুয়েশন বের করতেছেন দেন এবার আপনি টেবিলের মধ্যে da এর ইকুয়েশনটা বসান টেবিল দেখে বসান da এর ইকুয়েশন কি ছিল একটু বলতে পারবেন একজন 0 1 1 0 এই যে চলে আসছে এবার আপনি মিনিমাইজ ফর্মে লিখবেন ইকুয়েশন দেখা যাচ্ছে a বার x a x বার বুঝতে পারছেন হ্যাঁ আরেকবার আপনি হচ্ছে যাবেন প্রজেক্টে যে অ্যানালাইজ সার্কিটে চলে যাবেন অ্যানালাইজ সার্কিটে গেলে এখান থেকে আপনার সার্কিটের ইনপুট কয়টা তিনটা a b এটা কম্বিনেশনাল ইনপুট x হচ্ছে এক্সটারনাল ইনপুট তিনটা দিলাম আউটপুট হচ্ছে dx এইবার টেবিলের মধ্যে ওই টেবিল দেখে দেখে এটা বসাবেন বসাইলেই মিনিমাইজ ফর্মে অথবা এক্সপ্রেশনে গেলে এক্সপ্রেশন দিয়ে দিবেন আপনি সেটা দেখে সার্কিট বিল্ড করবেন প্রথমে আজকে জেকের জন্য সার্কিট বিল্ড করেন জেকের জন্য আমরা যে সার্কিটটা বানাবো সেটা